ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। স্বপ্নে পোশাক দেখলে কি হয়, এই বিষয়টা হচ্ছে আজকের আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না। স্বপ্নে সাদা কাপড়, বিশেষভাবে পোশাকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সাদা পোশাক। সাদা কাপড় দেখার তাবির কি, আজকে সুস্পষ্টভাবে আমরা এই বিষয়টা নিয়ে জানব। সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সাদা কাপড় দেখার ব্যাখ্যা হলো দিন দুনিয়ার সৌন্দর্য। দিন এবং দুনিয়া অর্থাৎ ইসলাম এবং দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সাদা পোশাক। পুরাতন ও ময়লাযুক্ত পোশাক হচ্ছে দারিদ্রতা, দুর্দশা, দুশ্চিন্তা এবং পথভ্রষ্টতার কারণ লক্ষণ। অনুরূপভাবে শরীরে ও মাথায় ময়লা থাকা এর অর্থ হচ্ছে দুশ্চিন্তার আলামত, বুঝতে হবে। স্বপ্নে লাল কাপড় বা শাড়ি মহিলাদের জন্য শুভ, তবে লুঙ্গি, বিছানা, লেপ এবং যেসব অঙ্গ সাধারণত পুরুষরা প্রকাশ করে না, তাতে লাল রং স্বপ্নে দেখা এটা আনন্দের নিদর্শন, বুঝতে হবে। যদি কেউ হলুদ বর্ণের কাপড় দেখে তাহলে অসুস্থতার ইঙ্গিত, বুঝতে হবে। কেউ বলেন লাল কাপড় দেখা দুশ্চিন্তার আলামত, তবে কারো গায়ের শাল লাল কিংবা হলুদ বর্ণের দেখা অশুভ বলে আখ্যায়িত করা হয়ে থাকে। সবুজ রং ধর্মীয় পোশাক হিসাবে খুবই উত্তম, কেননা এটা জান্নাতীদের পোশাক হবে সবুজ। সবসময় কালো কাপড় পরতে অভ্যস্ত লোক স্বপ্নে কাপড় দেখলে সে সৌভাগ্যের অধিকারী হবে। এর তাবির রাজত্ব, মন্ত্রিত্ব ও ধন সম্পদ দ্বারাও করা হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আমরা অন্য ভিডিওতে আরও আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।